আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পড়বার জীবন, প্রবাসে কি কি না করতে হয় দেখেন। এই যে আমাদের এক বড় ভাই পাক করতেছে। কি মাছ পাক করতেছেন? কেসকি মাছ। সুন্দর সুন্দর। আমি নিজে পাক করতেছি। এই যে আপনার মাছ, পাঙ্গাস মাছ, পাঙ্গাস। হুম, এই যে মাছ ভাজছি, এই মাছ ভাজা, এই যে ধনিয়া পাতা। হ্যাঁ, তাই প্রবাসে কাজ করে আইয়াও আমাদের পাক করে খাইতে হয়। সময় বেশি একটা পাই না। সকালে কাজে গেলে আস্তে আস্তে সন্ধ্যা 5:30-6টা বাজে। তারপরে পাক করা, খাওয়া দাওয়া, তারপরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। এত কষ্টের মধ্যে একটা ভিডিও দিই, তাই আপনারা সাবস্ক্রাইব করিয়া, আপনারা শেয়ার করিয়া আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যে বিদেশে মানুষ কত শান্তি করে, কত শান্তিতে আছে, কীরকম শান্তিতে থাকে। দেখেন ভাই পিছে সামনে ঘামে গেছে পাক করতে করতে। হ্যাঁ, আমিও ঘামে গেছি অবশ্য। যেই পাক করে, সৌদি আরবে তো অনেক গরম, পাক করতে হলে ঘামতে হবে। আর কাজ করতে হলে কষ্ট স্বীকার করে, বিদেশে আসলে কি কষ্ট স্বীকার করে আইতে হবে, এটাই প্রবাসের নীতি। বিদেশ আসবা, কষ্ট স্বীকার নিজে করে আসবা। নিজে মনে মনে ভাবতে হইব যে আমি যাইতেছি কষ্ট করতে। শান্তি বলতে কিছুই নাই। যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, তারা শান্তিটা খুব কমই করতে পারে। তার কারণ আসার যে দিন আসে তারপরের দিন থেকে টাকা লাগে, কেউ কিস্তি, কেউ ধার উধার নিয়ে আসে। আর যারা টাকা পুঁজি চালান খাড়াইতে পারে, দোকানপাট কিছু করতে পারে, অবশ্য তারা কিছু করতে পারে, তাদের জন্য শান্তিও আছে। না, আমাদের আপনাদের মতো না। আপনাদের মতো বলতে গেলে ভুল হবে। কারণ আমি যাদের সাথে, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, বিশেষ করে বন্ধু আছেন, ভাই ব্রাদার আছেন, তারা বড় আছেন, ছোট আছেন, সবার সাথে আমার ওঠা বসা আছে। তা কেউ কেউ আসলে করতে পারবে ব্যবসা বাণিজ্য করলে, যেমন ভালো থাকতে পারবে। আবার কেউ কেউ আছে যে কেউ আসে গরম সহ্য করতে পারবে না। কেউ আছে যে যেদিন আসবে তার পরের দিন থেকে তার বাড়িতে টাকা লাগবে। তা যেদিন আসবে তার পরের দিন থেকে তার টাকা লাগবে, সে প্রবাসে আসেন না। তার কারণ আসলে একটা মানুষের 6 মাস লাগে ঠিক হইতে, রাস্তাঘাট চিনতে জানতে, একটা মানুষের সাথে জানাশোনা হইতে, চেনাশোনা হইতে, এরকম হইতে। যদি আবার আপন কেউ থাকে যে না, আমার আপন এমুকে আছে, যে তার গুগলে গেলে সে আমার একটা লাইন করে দিতে পারবে, আর সে লাইনে আছে। এখন যদি একটা লোক নতুন আসে, সেই যদি নতুন হয়, আপনার এনে কই রাখবো এটা চিন্তা করে। হ্যাঁ, আপনার 2-4-50 হাজার টাকা, 20-30 হাজার, 50 হাজার, 1 লাখ টাকা লাভ করে আইনা আসে একটা মানুষকে বিপদে ফেলাই দিবে। তো ওইরকম চাই না কেউ কেউ বিপদের মধ্যে পড়ুক। সবার জন্য দোয়া করি, সবাই ভালো একটা বিষয় নিয়ে কিংবা ভালো একটা কাজ করা লোকজনের যেখানে পরিচিত আছে তাদেরকে সাথে যোগাযোগ করে তাদের থেকে বিষয় নিয়ে ভালোভাবে আসার জন্য। এছাড়া কারো সাথে আসলে কাজ হবে না। তার কারণ সৌদি আরবে কাজের সংকট আছে। আবার এমনও লোক আছে যে একদিন অবসর নাই, তার রেস্ট নাই, তার কাজ আছে। তো যাই হোক, এই আর কি পরিস্থিতি। পাকের ঘরে পাক করতে হইব, পাক করে খাইতে হইব, এটা স্বীকার করতে হইব যে কাজে সকাল ভোর 6টায় যাইতে হইব, 6টা বাজে যাইয়া তারপর আইতে হইব সন্ধ্যা 6টায়-5টায় আইয়া গোসল করার আগে পাক করতে হইব। পাক করে খাওয়া দাওয়া করতে করতে 7টা-8টা বাজে যাব। সকাল সন্ধ্যা 7টা-8টা বাজে একটু যাই বন্ধু বান্ধব দেখা সাক্ষাৎ করিয়া তারপরে আপনার করতে হইব, যেমন বাসায় শুয়ে পড়তে হইব। আবার 7টা বাজে ডিউটি আছে। এই এই বিদেশে এইটাই। ওকে, আসসালামু আলাইকুম।